রাত 2:35। গভীর রাতে আসিফ কবরস্থানের পাশে দিয়ে বাসায় ফিরছিল। তখনই কবরস্থান থেকে কেউ তার নাম ধরে ডাক দিল। আসিফ সাথে সাথে দাঁড়িয়ে গেল। কারো আর্তনাদ শোনা যাচ্ছে কবরস্থানের ভেতর থেকে। আসিফ যখন কবরস্থানের দিকে এগোবে তখনই কেউ যেন তার কাঁধে হাত রাখল এবং সাথে সাথে কবরস্থানের ভিতরের আর্তনাদ বন্ধ হয়ে গেল। শীতল শিহরণে স্রোতধারা বয়ে গেল তার সিজদার বেয়ে। কোনো মতে সাহস নিয়ে পিছনে তাকালো এবং কিছুক্ষণ পর তাকিয়ে বলল, আরে রনি, তুই এই সময়? এই তো বাসার দিকে যাচ্ছিলাম। তা তুই কবরস্থানের দিকে যাচ্ছিলি কেন? আরে কে যেন আমাকে ডাক দিল ওই দিক থেকে। এটা শুনে রনি কিছুক্ষণ চুপ থেকে বলল, চল বাসায় যাওয়া যাক, আমি তোকে এগিয়ে দিয়ে আসি। আসিফ কিছুমাত্র চিন্তা না করেই বলল, চল তাহলে যাওয়াই যাক। এরপর তারা দুজন আসিফের বাসার পথ ধরে হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর রনি বলল আসিফকে, শোন আসিফ, তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমার মা নেই, বাবা আর একটা বিয়ে করেছে। আমার সৎ মা আমার ওপর কিরকম অত্যাচার করতো তা তো তুই ভালোই করে জানিস। এই এলাকায় আমি যখন প্রথম এসেছিলাম তখন আমি গরিব ছিলাম বলে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চাইতো না। কিন্তু তুই আমার সমস্ত কিছু জেনেও আমার সঙ্গে বন্ধুত্ব করেছিলি। দেখতে দেখতে 2 বছর কেটে গিয়েছে। যখনই আমি তোর সাথে থাকতাম আমার মনটা ভালো হয়ে যেত। আর আমি যখনই সৎ মায়ের সকল অত্যাচার সয়ে তোর কাছে আসতাম, সব অত্যাচার, সব অবিচার, কান্না সব আমি ভুলে যেতাম। তোর মতো একজন বন্ধু পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। তুই কতবার আমাকে কত বিপদ থেকে বাঁচিয়েছিস বল। তোকে আমি মৃত্যুর পর সকল বিপদ থেকে রক্ষা করব। আমি সব সময় তোর পাশে থাকব, সব সময় তোর বিপদে আমি তোর পাশেই থাকব। আসিফ কিছুটা চমকে গিয়ে বলল, চল যা, কি যে সব বলিস, এখানে মৃত্যুর কথা আসলো কোথা থেকে? আমরা তো এসবে কোনো কথাই বলিনি। মৃত্যুর কথা আসলো কোথা থেকে? এমনি বললাম আর কি। কথা বলতে বলতে তারা এরপর আসিফের বাসার সামনে চলে এসেছে। তবে যাই হোক রনি, আমি এখন পর্যন্ত তোকে কোনো সাহায্য করতেই পারলাম না। চিন্তা করিস না বন্ধু, তোর এই ইচ্ছা পূরণ হবে। তবে কি তুই আমার একটা উপকার করতে পারবি? হ্যাঁ বল। আমার ছোট বোনটাকে তুই তোর কাছে রেখে মানুষ কর। আমি চাই না আমার ছোট বোনটা আমার মতো সৎ মায়ের অত্যাচার ভোগ করুক। আরে এইটুকু ব্যাপার, তুই কোনো চিন্তাই করিস না। তোর ছোট বোন মানে তো আমারও ছোট বোন নাকি। আর কিছু বলার আগেই আসিফের ফোনটা বেজে উঠল। আসিফ ফোনটা রিসিভ করতেই ওই দিক থেকে ভেসে এসলো, হ্যালো আসিফ, আমি সাগর বলছি। হ্যাঁ সাগর বল, কোনো সমস্যা? হ্যাঁ, রনি আজ সন্ধ্যে 7টার সময় আত্মহত্যা করেছে। কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে?
তাহলে আমার সাথে এটা কি? এটা বলেই আসিফ তার বাম পাশে তাকাতে দেখল রনি আর নেই। ও কোথায় যেন হাওয়া হয়ে গেল। এবার আসিফ কিছুটা অবাক হয়ে গেল। ফোনের ওই পাশ থেকে সাগর হ্যালো হ্যালো করেই গেল। তাতে আসিফের কোনো ঘুরুফেরি নেই। ও কিছুই যেন শুনতে পাচ্ছে না, এমন অবস্থা। আসিফ অবাক দৃষ্টিতে তাকিয়েই রইল। তার পাশে যে রনি ছিল সে কোথায় গেল সে কিছুই ভাবতে পারছে না। হঠাৎ রনির একটা কথা মনে পড়ে গেল। রনি বলেছিল, আমি মৃত্যুর পরও তোর সঙ্গে আছি সব সময়। সো হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি ভৌতিক যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক করবে অ্যান্ড নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমরা সংক্ষেপে গল্পটি তোমাদের কাছে তুলে ধরেছি।